দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে এবং তোমরা অনেকেই এই টাইপের প্রশ্নগুলো কঠিন মনে করে স্কিপ করে যাও। তো আজকের ক্লাস করার পর ইনশাল্লাহ এই টাইপের প্রশ্ন তোমাদের আর কোনো সমস্যা হবে না। এসএসসি 26 মাত্র 10টি এমসিকিউ সমাধান করেই তুমি তোমার ষষ্ঠ অধ্যায়ের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। তো আমাদের এখানে প্রথম যে প্রশ্নটি ছিল সেটা একটু খেয়াল করি। এক্স ইকুয়াল দেওয়া ছিল 10, ওয়াই ইকুয়াল এখানে আবার এক্স এর ভ্যালুটা ডিক্লেয়ার করা, দেন ওয়াই থেকে এখানে মানটা বের করতে বলছে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা যদি একটা ম্যাথের মতো করে করি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা একটু ব্রডভাবে করিয়ে দিলাম। এখানে একটু খেয়াল করি, এক্স ইকুয়াল কত দেওয়া আছে 10, তাহলে এখানে ওয়াই ইকুয়াল এক্স এর ভ্যালুটা কত আছে 10 ইন্টু কত হবে 5, কারণ এখানে ওয়াই ইকুয়াল কত দেওয়া ছিল এক্স ইন্টু 5, এখান থেকে ভ্যালু আসলে কত দেখো তো 50। আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু এক্স ইকুয়াল কত 10। এবার যদি আমরা ওয়াই এর মানটা বের করি, ওয়াই ইকুয়াল দেওয়া ছিল ওয়াই মডুলাস এখানে কত দেওয়া ছিল 3। তো এখানে যে চিহ্নটা আমরা দেখছি এই চিহ্নটাকে বলা হয় মডুলো বা মডুলাস, এবং যেটার মাধ্যমে ভাগশেষ কাউন্ট করতে হয়। যে অপারেটর থাকলে আমরা কোনটা কাউন্ট করব ভাগশেষ। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি যে ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা বের হয়েছে 50, মডুলাস কত 3। এখন যদি এটা আমরা ভাগ করি, যে 3 ডিভাইডেড এখানে 50 যদি ভাগ দিই, তাহলে দেখি 3 16, যদি এখানে 16 দিই তাহলে 48। তো এখানে বিয়োগ করলে কত হয় 2। এই যে এইটা মানে কিন্তু মডুলাস, আর এইটা মানে আমরা যেটা ডিভাইডেড বা ভাগ বলি। তো এমন চিহ্ন থাকলে সেখানে আমরা কোনটা কাউন্ট করব, সেখানে কাউন্ট করব আমরা ভাগশেষ। তাহলে এখানে আমাদের উত্তরটা আসবে কত 2। তো এই টাইপের অঙ্ক যদি তোমরা, যেহেতু পরীক্ষাতে সময় কম থাকবে, এখানে একবার এক্স এর মান ডিক্লেয়ার করা 10, তাহলে এখানে 10 এবং 5 সেটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে 50, তাহলে তখন ওয়াই এর মানটা দাঁড়ায় 50, এবং 50 এখানে মডুলাস যদি 3 দেওয়া হয়, 3 দিলে সেখানে মডুলাস মানে আমরা বুঝেছি কোনটা ভাগশেষ। আমরা ভাগ করার পর যেটা ভাগশেষ হবে সেইটাই মূলত হবে এই টাইপের প্রশ্নের উত্তর। তাহলে এখানে বলেছে প্রোগ্রামটিতে ওয়াই চলকের সর্বশেষ মান কত, তখন আমরা এটা কি করব, সর্বশেষ মান হচ্ছে 2। দেন যদি আমরা লক্ষ্য করি টাইপ 2, এই টাইপের প্রশ্ন আমি একদম গ্যারান্টি দিচ্ছি 100% ইনশাল্লাহ এই টাইপের প্রশ্ন তোমরা অবশ্যই ষষ্ঠ অধ্যায় থেকে বহু নির্বাচনের মধ্যে পাবে। তো এখানে দেখি যে ফর আই ইন রেঞ্জ, কোনো প্রোগ্রাম পারার দরকার নেই, জাস্ট যখন ফর লুপ থাকবে তখন এই ফর লুপের যে অংশগুলো থাকে এই অংশগুলো সম্পর্কে ধারণা থাকলেই এই টাইপের প্রশ্ন উত্তর দেওয়া যাবে। ফর লুপের মধ্যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে শুরুর মান, মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় বন্ধের মান, এবং শেষে যেটা থাকে সেটাকে বলা হয় বৃদ্ধিমান। যদি প্লাস থাকে তাহলে বৃদ্ধিমান, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা ডিক্রিজমেন্ট, মানে সেটা হ্রাসমান বা কম হয় যত মান। তো আমরা এখানে যদি এই মানটা যদি বের করি, যে দেখেন এই প্রোগ্রামটিতে মানটা কত থেকে শুরু আছে 1 থেকে, এবং বন্ধের মান কত আছে 5, এইটা হচ্ছে বৃদ্ধির মান। তাহলে প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে কত করে, আমরা যদি 1 সাথে 1 যোগ করি তাহলে 2, 2 সাথে যদি 1 যোগ করি 3, 3 সাথে যদি 1 যোগ করি 4, আর এইটা হচ্ছে বন্ধ, মানটা এই পর্যন্ত যাবে না। সেই ক্ষেত্রে বলা হচ্ছে প্রোগ্রামটির সর্বশেষ আউটপুট কত। যেহেতু 5 আছে মাঝে, তার মানে প্রোগ্রামটির লুপ 5 পর্যন্ত গিয়েই বন্ধ হয়ে যাবে। তার মানে ওখানে প্রোগ্রামটি আর আউটপুট আসবে না, এখান থেকে প্রোগ্রামটির আউটপুট আসবে না। তাহলে এই প্রোগ্রামটির সর্বশেষ আউটপুট কত হবে, সর্বশেষ আউটপুট হচ্ছে যে 4। এবার হচ্ছে টাইপ 3। টাইপ 3তে একটু খেয়াল করো যে এই জায়গাটায় আছে ডিক্রিজমেন্ট, মানে এখানে মাইনাস। যখন মাইনাস থাকে তখন কি করতে হয়, যে এখানে দেখো
শুরুতে কত আছে 6, আর মাঝে যেটা যখন মাইনাস থাকবে, মাঝে যেটা সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে 1 করে কমতে থাকবে। এখানে আমরা স্বাভাবিকভাবে 6 আছে, আমরা 6 থেকে আসবো 1 এর কাছে, মাঝে যেটা থাকবে সেটা আমরা কোথায় আসবো, 6 থেকে আসবো 1 এর কাছে। এইটা হচ্ছে আমার সেই বৃহৎ মান, ধরতে পারো এটা সেই বন্ধের মান। মাঝে যেটা থাকবে আমাদের সেইটা হচ্ছে যে ইনিশিয়াল মান, যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমাদের সেটা শুরুর মান, শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ডিক্রিজমেন্ট। তার মানে এখানে 6 থেকে 1 যদি কম থাকে তাহলে কত হবে 5, 5 থেকে যদি 1 কম থাকে তাহলে কত হবে 4, 4 থেকে যদি 1 কম থাকে তাহলে কত হবে 3, 3 থেকে যদি 1 কম থাকে তাহলে কত হবে 2। আর এই একটা হচ্ছে বন্ধের মান, যেহেতু মাঝে আছে মাঝের মানটা হচ্ছে বন্ধের মান, তাহলে এটা কাউন্ট করা হবে না। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামটির সর্বশেষ আউটপুট কত হবে, প্রোগ্রামটির সর্বশেষ আউটপুট হবে এখানে কত 2। আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তী টাইপটা যদি দেখি, পরবর্তী টাইপের মধ্যে একটু খেয়াল করি, এই টাইপটা কিন্তু আমরা প্রথমেই করেছি। তো আমি এটা বোঝানোর আগে আশা করব যে অনেকে এটা উত্তর দিতে পারবে। তো এখানে দেখি প্রোগ্রামটি শুরু আছে কত 1 থেকে, মাঝে যে মানটা এটা বন্ধের মান, তার মানে এটা 9 পর্যন্ত চলবে এবং প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে কত করে 2 করে। তো আমরা 1 এর সাথে যদি 2 যোগ করি তাহলে এখানে কত আসবে 3, 3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে এখানে আসবে কত 5, 5 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 7, এবং 7 এর সাথে 2 যোগ করলে আসে কত 9। তো 9 তো বন্ধের মান, এটা কাউন্ট করা হবে না। সেই ক্ষেত্রে আমাদের কাউন্ট করা হবে এটা 1 থেকে, এখানে একবার, এখানে একবার, এখান থেকে একবার, এখান থেকে একবার। তাহলে মোট এখানে 1 2 3 4 প্রোগ্রামটিতে আইসিটি লেখাটি কতবার প্রদর্শন করা যাবে এই সংখ্যাটা নির্ণয় করতে। যখন 1 থেকে শুরু হয়েছে এবং কত করে বৃদ্ধি পেয়েছে 2 করে, 1 এর সাথে 2 যখন অ্যাড হয়েছে তখন 3, 3 এর সাথে যখন 2 অ্যাড হয়েছে তখন 5, 5 এর সাথে যখন 2 অ্যাড হয়েছে তখন 7, এবং 7 এর সাথে 2 যোগ হয়ে হয়েছে কি 9। তো 9 তো মাঝে আছে, তার মানে 9 বন্ধের মান, এটা কাউন্ট করা হবে না। তাহলে কাউন্ট করতে হবে 9 এর আগে যে আউটপুটগুলো আছে। তো এখান থেকে যদি আমরা মোট যদি অ্যাড করি, দেখো যখন 1 ছিল তখন একবার, 3 যখন ছিল একবার, 5 যখন ছিল একবার, এবং 7 যখন ছিল একবার, সেই ক্ষেত্রে 1 2 3 4 এখানে মোট কতবার প্রদর্শিত হবে, মোট 4 বার প্রদর্শিত হবে। আশা করি বুঝতে পারছো। আমরা যদি পরবর্তী টাইপে যাই, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে এবং তোমরা অনেকেই এই টাইপের প্রশ্নগুলো কঠিন মনে করে স্কিপ করে যাও। তো আজকের ক্লাস করার পর ইনশাল্লাহ এই টাইপের প্রশ্ন তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা একটু খেয়াল করি যে এখানে সাম ইকুয়াল কত দেওয়া আছে, সাম ইকুয়াল দেওয়া আছে 1। পরবর্তীতে আমরা মূলত খেয়াল করব এই লুপের অংশটা এবং এখানে স্টেটমেন্টের অংশটা। তো আমরা যদি লুপের এই অংশটা খেয়াল করি, এটা শুরু আছে কত থেকে 1 থেকে, এবং বন্ধের মান কত এখানে 11। প্রতি ক্ষেত্রে এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এখানে 3 আছে, এই 3 হচ্ছে যে আমার এটা বৃদ্ধিকৃত মান, মানে প্রতি ক্ষেত্রে এটা বলা যায় ইনক্রিজমেন্ট, যে বৃদ্ধিকৃত মান। তো 3 যদি হয় তাহলে 1 এর সাথে 3 যোগ করলে এখানে কত আসবে 1 + 3 = হচ্ছে 4, 4 এর সাথে 3 যোগ করলে এখানে আসবে 7, এবং 7 এর সাথে 3 যোগ করলে এখানে আসবে কত 10। আর 11টা বন্ধের মান, এটা কাউন্ট করা হবে না। তো এখানে দেখো বলছে যে একটা স্টেটমেন্ট দিয়েছে সাম ইকুয়াল সাম প্লাস 1। তার মানে এখানে যে সংখ্যাগুলো আছে এইগুলো আমরা সাম মানে যোগফল, এগুলো আমরা যোগ করব। যোগ করলে মান কত আসছে, যে 1 এবং 4 5, 7 12, এবং এখানে 10, এখানে হচ্ছে যে 22। এখান থেকে আমাদের মোট যোগফল আসছে কত 22। আর এখানে দেখি এটা কিন্তু সাম মানে যোগফল, তো এই সামের ভ্যালুটা আবার কত হবে সাম প্লাস 1, তার মানে এই যোগফল প্লাস 1। সেই ক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখানে আছে 23। তাহলে এই প্রোগ্রামটির আউটপুট কত 23। আমি কিন্তু একদম শর্টভাবে এবং প্রোগ্রাম না পারলেও কিভাবে অবজেক্টিভ তুমি পরীক্ষায় উত্তর দিয়ে আসবে সেই টেকনিকটাই কিন্তু এখান থেকে শিখিয়ে দিয়েছি। বিষয়টা আবারও বলি,
এখানে সাম মানে মানটা শুরু হয়েছে, এটা একটা ধারা ধরতে পারো, এই ধারাটা শুরু হয়েছে 1 থেকে এবং এই ধারার কত পর্যন্ত চলবে, এটা 11 পর্যন্ত চলবে। ধারাটির প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে, 3 করে। তাহলে এখানে আসলো 4, দেন 7 এবং দেন হচ্ছে 10, আর মাঝে যেটা থাকে 11, এটা হচ্ছে বন্ধের মানে, এটা কাউন্ট করা হবে না। দেন এখানে দেখি, এখানে কি বলছে, এই যে সাম মানে এখানকার যে মানগুলো আসবে এই মানগুলাকে আমাদের যোগ করতে হবে, যোগ করে তার সাথে আবার 1 যোগ করতে হবে। তো যোগফল হয়েছে আমাদের 22 এবং 1 যোগ করে এটা হচ্ছে 23। আশা করি বুঝতে পারছো। আমরা যদি পরবর্তী টাইপটা যদি দেখি, একটু খেয়াল করি যে পরবর্তী টাইপ এইটা একটু ডিফারেন্ট টাইপ। আমরা যারা লুপ বই থেকে করেছি, লুপ মূলত বিভিন্ন ধরনের হয়, যেমন ডু হোয়াইল, গো টু, ডু হোয়াইল, এই টাইপের লুপগুলা। তো এখানে যে লুপটা দেখছি এটা হচ্ছে যে হোয়াইল লুপ। আমরা আগে দেখলাম কি ফর লুপ, ফর লুপে সবকিছু একসাথে থাকে, আর হোয়াইল লুপে একটু আলাদা আলাদা ভাবে থাকে। হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশন, এরপরে কন্ডিশন এবং দেন হচ্ছে ইনক্রিজমেন্ট। তো আমরা এই ক্ষেত্রে যদি করি, এর মানটা শুরু আছে 1 থেকে এবং হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন যত দেওয়া থাকবে সেই পর্যন্ত চলবে। এটা ফর লুপের মতো না যে বন্ধের মান থাকবে, এখানে যে হোয়াইলের সাথে যে কন্ডিশনটা যেটা থাকবে সেই পর্যন্তই আমাদের ওই প্রোগ্রামটি চলবে। তো এখানে খেয়াল করি 1 থেকে শুরু, এটা প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে কত করে, 1 করে। তাহলে এখানে 2, এখানে 3, এখানে 4 এবং দেন হচ্ছে 5। এই জায়গাটাই বলছে প্রোগ্রামটির আউটপুট কত হবে। প্রোগ্রামটির আউটপুট তাহলে আমাদের 1 2 3 4 5। আবার একটু খেয়াল করি, এটার প্রথম যেটা ইনিশিয়ালাইজেশন কত থেকে শুরু আছে, 1 থেকে, এবং এই যে যেটা এটা হচ্ছে ইনক্রিজমেন্ট, প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাবে, 1 করে। 1 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কথায় 2, 2 এর সাথে যদি 1 যোগ হয় 3, 3 এর সাথে যদি 1 যোগ হয় 4 এবং লাস্ট কন্ডিশন আমাদের দেওয়া আছে কত, 5। তাহলে এই লুপটি চলবে 5 পর্যন্ত। তাহলে এই প্রোগ্রামটির আউটপুট আসবে কত, 1 2 3 4 5। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার ফর লুপে যেখানে কন্ডিশন ছিল সেই মানটা তো আমরা কাউন্ট করতাম না, কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে ও এক্সাক্ট কন্ডিশনটা দেয়, সেই মানটা আমাদের কাউন্ট করতে হবে। আশা করি বুঝতে পারছো। আমরা টাইপ 7-এ যদি যাই, দেখো এখানে আবার ডিফারেন্ট একটা প্রশ্ন, যে এখানে প্রথমে একটা কাউন্ট আছে, একটা মান 1, মানটি হোয়াইলের মধ্যে আছে, কত পর্যন্ত চলবে, 3 পর্যন্ত। সহজ হিসাব, আমাদের 1 আছে, চলবে কত পর্যন্ত, 3 পর্যন্ত। এবং এখানে কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1 আছে, তার মানে এখানে কি, এইখানে যে কাউন্টের মান ছিল 1, প্রতি ক্ষেত্রে এই মানটা এক এক করে যোগ হবে। তো আমি প্রথমে যদি 1 এর সাথে 1 যোগ হয় তাহলে কত হবে, 2, 2 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে সেখানে কত হবে, 3, 2 এর সাথে 1 যোগ করলে সেটা কত হবে, সেখানে 3। এখানে এবার বলছে যে প্রোগ্রামটিতে আইসিটি লেখাটির প্রদর্শন সংখ্যা কতবার প্রদর্শিত হবে। যেহেতু শুরু আছে কত, 1 থেকে, এই যে 1 থেকে শুরু, এবং এখানে আছে এই মানটি মূলত এক এক করে বৃদ্ধি পাবে, কত করে বৃদ্ধি পাবে, এক এক করে। তো 1 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হয়, 2, 2 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হয়, 3, এবং এই যোগটা কিন্তু 3 পর্যন্ত হবে। 3 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হবে, 4। এখানে আমরা এই 3টা আমাদের প্রয়োজন নাই, 3 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, 4। তো সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটিতে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, মোট প্রদর্শিত হবে কতবার, 4 বার। প্রশ্নটা আমি আরেকবার বলি, শুরু আছে কত থেকে সোনামণিরা, 1 থেকে, এটা কত পর্যন্ত চলবে, 3 পর্যন্ত, এবং কিভাবে চলবে, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, এই 3 পর্যন্ত এক করে সংখ্যা যোগ হবে। এখন প্রথম আছে 1, 1 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হয়, 2, 2 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হয়, 3। যেহেতু এখানে 3 আছে তার মানে এই 1টা 3 এর সাথেও, এই 3 এর সাথেও কি হবে, যোগ হবে। তো 3 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হলো, 4। তাহলে এখানে মোট কতবার প্রদর্শিত হচ্ছে, আউটপুট আসছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে এখানে যে আইসিটি লেখাটি যে প্রিন্টের মধ্যে আছে, আইসিটি লেখাটি 4 বার প্রদর্শিত হবে। আমরা যদি আমাদের পরবর্তী টাইপ 8-এ যাই,
এই টাইপের প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ 100% আসার মতো প্রশ্ন। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ওই যে আমাদের প্রথম যে লুপ, সে ফর লুপ, এটা শুরু কত ছিল? শুরু ছিল 1 এবং এর বন্ধের মান কত? আমরা যখন ফর লুপ দেখব তখন এইটাকে আমরা বন্ধের মান ধরবো, মানে মাঝে যেটা থাকবে সেটাকে বন্ধের মান, মানে সেখানে কোনো আউটপুট আসবে না। আমাদের প্রতি ক্ষেত্রে এখানে বৃদ্ধি কত আছে? প্রতি ক্ষেত্রে বৃদ্ধি 1, তাহলে এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, আর 7 যেহেতু বন্ধের মান, এইটা কাউন্ট করা হবে না। এখন আমাদের এখানে ইফের মধ্যে একটা কন্ডিশন দিয়েছে, ইফ আই এখানে ইকুয়াল 4 কন্টিনিউ। একটু ভালো করে বুঝে, এটা যেখানে কন্টিনিউ থাকবে, যে ভ্যালুতে কন্টিনিউ থাকবে সেই ভ্যালুটা বাদে বাকি যে আউটপুটগুলো আছে সেইগুলা সেখানে কাউন্ট করা হবে। এখানে বলছে তাহলে এখানে এর আউটপুটটা আসবে কত? এখানে আসবে 1, 2, 3, যেহেতু 4 এখানে কন্টিনিউ ছিল, 4টা কাউন্ট হবে না, এখান থেকে কি কাউন্ট হবে? এখান থেকে 5 কাউন্ট হবে, দেন 6, আর 7 তো অলরেডি বন্ধ আছে। এটার বিষয়টা হচ্ছে যে ধরো তুমি একটি গাড়িতে উঠছো, এখন গাড়িতে একটা কন্ডিশন দেওয়া আছে যে এই স্টেশনে বা এই স্ট্যান্ডে হচ্ছে যে গাড়িটি থামবে না। এখন সেই স্ট্যান্ড হচ্ছে যে এই যে 4 নামের একটি স্ট্যান্ড, এখান থেকে ড্রাইভার কিন্তু ওই রাস্তা দিয়ে আসছে, তখন ওখান থেকে যে হেল্পার থাকে সে বলবে যে ওস্তাদ এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই, এখান থেকে চলে যান, কারণ এখানে কন্ডিশন আছে এটা দাঁড়ানোর প্রয়োজন নাই এখানে। তাহলে কি হলো? ওদের ডেস্টিনেশন হচ্ছে এই 6, তখন ওরা 1 গেল, 2 গেল, 3 গেল, এই 4টা যাবে না, 5 এবং 6 আসবে। সেই ক্ষেত্রে আমাদের কাউন্ট আসবে কি 1, 2, 3, 5, 6। তাহলে এখানে যদি প্রশ্ন এমন থাকতো যে এই রশিদ যে কথাটি আছে এটা কতবার প্রদর্শিত হবে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার প্রদর্শিত হবে, এবং প্রোগ্রামটির আউটপুট কত হবে এমন প্রশ্ন আছে, তাহলে এটা 1, 2, 3, 5, 6 প্রোগ্রামটির আউটপুট মূলত আসবে এটা। আর যদি বলতো রশিদ এই লেখাটি কতবার প্রদর্শিত হবে সেটা দেখাও, সেখানে 1 এখানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার প্রদর্শিত হবে। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী যে টাইপটা, টাইপ 9, এটা কিন্তু এই কন্টিনিউ এরই বিপরীত একটা কনসেপ্ট। বিপরীত বলতে এটা বলা যায় অনেকটা সিমিলার কোশ্চেন। সিমিলার কোশ্চেন বলতে যেমন এটা আমরা জাস্ট এখানে খেয়াল করব, শুরু আছে কত থেকে? 2, বন্ধের মান কত? এখানে 11, এবং প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে কত? 4, মানে 2 এর সাথে এখানে যেহেতু 2 আছে তাহলে 4, এরপরে 6, এরপর 8, দেন আছে 10, এবং 10 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয়ে গেল 12। তাহলে 12 তো ওই পর্যন্ত যাবে না, আমাদের রেঞ্জ দেওয়া আছে কত? 11 পর্যন্ত। তাহলে আমাদের কাউন্ট করা হবে কত পর্যন্ত? কাউন্ট করা হবে অবশ্যই অবশ্যই 10 পর্যন্ত যেটা আছে। এর মধ্যে একটা কন্ডিশন দিয়েছে যে কি আছে? ব্রেক। এই ব্রেক কথা যদি থাকে তাহলে কি হবে? ব্রেক কোথায় আছে দেখো, ব্রেক আছে 6-এ, এখানে। এই ব্রেকে এসে প্রোগ্রাম আর সামনের দিকে এগোবে না, মানে এর আগে যে আউটপুটগুলো আছে ওই পর্যন্তই প্রোগ্রাম থেমে যাবে। তার মানে যেহেতু 6-এ ব্রেক আছে তাহলে আগেরগুলা কাউন্ট করা হবে, সেটা কি? 2 এবং 4। তাহলে প্রোগ্রামটির আউটপুট কত? 2 এবং 4। এখানে যদি আইসিটি লেখাটির কথা বলতো কতবার প্রদর্শিত হতো, তাহলে একবার প্রদর্শিত হবে 2 বার। এই টাইপের প্রশ্ন। এটা কেমন? যে ওইটাই উদাহরণ যদি দিই, একটা গাড়িতে উঠছো, গাড়িটি একটা স্টেশনে এসে বা একটা স্ট্যান্ডে এসে ব্রেক করেছে। ব্রেক করেছে মানে ওই স্ট্যান্ডে কিন্তু সে আছে, ওই স্ট্যান্ডে এখনো ওভার করেনি, তার মানে এখান থেকে কোনো আউটপুট আসবে না। তার পেছনে যে স্ট্যান্ডগুলো সে ছেড়ে আসছে সেইগুলো হবে কাউন্ট। তার পেছনে সে 2টা স্ট্যান্ড ছেড়ে আসছে, তাহলে এই 2টা হবে মূলত আউটপুট। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী অ্যাট লাস্ট যে প্রশ্ন, এখানে একটু খেয়াল করি, এখানেও কিন্তু সেই টাইপের প্রশ্নটাই, যে বলছে যে এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, এটা শুরু, আমরা আগে এইটা কাউন্ট করব। আমাদের 5 থেকে শুরু আছে, চলবে এখানে 15 পর্যন্ত, প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাবে, তাহলে 8, এখানে হচ্ছে যে আমাদের 11, এবং হচ্ছে 14, 5, 3, 8, 11, 11, 3, 14। তাহলে এটা আমাদের বন্ধের মান, এটা কাউন্ট করা লাগছে না। এখন আমাদের বলেছে এখানে ব্রেক, প্রোগ্রামটিতে ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ ব্যবহার করা হয়,
আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। আমরা ব্রেকের তথ্যটা এর আগের প্রোগ্রামটাতে কিন্তু দেখেছি, কিন্তু এখানে আবার বলছে যে ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ ব্যবহার করা হয়, তার মানে এখানে একটু খেয়াল করি, এটা কিন্তু প্রোগ্রামের মোট আউটপুট। এখানে বলেছে যেখানে আমাদের প্রোগ্রামে ব্রেকের কথা আছে, এখানে ব্রেক না ব্যবহার করে কি ব্যবহার করো, কন্টিনিউ। ব্রেক ব্যবহার করতে হচ্ছিল এই জায়গাটায়, এই ব্রেকের পরিবর্তে আমাদের কি ব্যবহার করি, কন্টিনিউ। ব্রেক ব্যবহার করলে কি হতো, এর আগের গুলা কাউন্ট হতো। আর কন্টিনিউ মানে যেইটা কন্টিনিউ বলছে সে বাদে যতগুলো আউটপুট আছে প্রত্যেকটা কাউন্ট করা হবে। তার মানে এখান থেকে কাউন্ট করা হবে 5, 8 এবং 14। তাহলে ব্রেকের পরিবর্তে যদি এখানে আমরা কন্টিনিউ ব্যবহার করি তাহলে সেখানে আউটপুট আসবে কত, 5, 8 এবং 14। যেহেতু 11 এখানে ব্রেকের কথা আছে সেহেতু এখানে 11টা কাউন্ট করা হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, একবার একবার একবার, মোট হচ্ছে 3 বার। তো আই হোপ প্রোগ্রাম রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে তোমরা যদি এই 10টা টাইপ প্র্যাকটিস করো এবং তোমাদের গাইড অথবা আমাদের যে শিট আছে এই শিট থেকে এই টাইপের প্রশ্নগুলা কিন্তু অনেকগুলা উদাহরণ দেওয়া আছে, তোমরা যদি ওই প্রশ্নগুলা নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষাতে এত এক্সপ্লেন করে তোমাদের করা লাগবে না। তোমরা জাস্ট এইটা দেখেই, এই যে এখানে যে রেঞ্জটা দেখেই কিন্তু উত্তর দিতে পারবে। আমাদের আইসিটি শিওর 25 শিটটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে 0931207499। এই নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমাদের আইসিটি শিওর 25 শিটটি তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।